প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। এই লেকচারে তোমাদেরকে শেখাবো কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, আমরা সবাই জানি কন্ডিশনাল অনেক ধরনের হতে পারে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ইভেন জেরো কন্ডিশনালও হয়। তো তোমরা এগুলা বুঝতে পারো না, তোমাদের যদি সমস্যা থাকে, মানে স্ট্রাকচার, এক একটার স্ট্রাকচার এক এক রকম, যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ক্লাস করার পরে কোনো সমস্যা হবে না। খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেগুলাই তোমাদেরকে শেখাবো। দেখো, তার আগে আমরা আরেকটু ডিটেলস জানি যে কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি। যখন তোমার একটা বাক্যের শর্ত বোঝাবে, যে তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি আমাকে ফোন করো তাহলে আমি দাওয়াতটি অ্যাকসেপ্ট করব, যদি এরকম যে শর্ত জুড়ে দেয় একটা সেন্টেন্সের মধ্যে, সেটাই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। তো এই যে শর্ত জুড়ে দিবে, এটার জন্য এই যে ইফ, এই যে ইফ, এই ইফ ওয়ার্ডটা ইউজ করবে। তাহলে দেখো কিভাবে হয়, এরকম থাকে, যেমন ইফ ইউ ইনভাইট মি, তারপরে ইফ ইউ ইনভাইটেড মি, অথবা ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি। ওকে, যাই থাকুক না কেন, তাহলে আমরা এখন জানবো যে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু চার ধরনের। কি কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জিরো। কখন ফার্স্ট হয়, কখন সেকেন্ড হয়, কখন থার্ড হয়, আর কখন জিরো হয়, এই জিনিসটা একবার দেখে নেই। দেখো, ফার্স্ট কন্ডিশন কখন হবে, যখন দেখবা যে ইফ যুক্ত যে অংশটা আছে, এই যে ইফ দিয়ে, এই যে এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়নি, এটার পরে কিন্তু আরো পার্ট আছে। হুম, কিন্তু এই পার্টটা তো ইফ এর পার্ট, তাই না? ইফ যুক্ত অংশটা। তো এটা একটা ক্লজ, মূলত ক্লজ। তো অনেকে ক্লজ বুঝো না, যারা ক্লজ বুঝো না তারা এইভাবে মনে রাখতে পারো যে ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা ফার্স্ট কন্ডিশন। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, যেমন দেখো ইফ ইউ ইনভাইটেড, ইনভাইটেড কিন্তু ভি টু তে আছে, মানে কি ভার্বের পাস্ট ফর্মে আছে। তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেটা সেকেন্ড কন্ডিশন। আর ইফ যুক্ত অংশটাতে যদি এরকম থাকে হ্যাড প্লাস ভি থ্রি, দেখো হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি কখন থাকে আমরা জানি, হ্যাড প্লাস ভি থ্রি থাকে কিন্তু পারফেক্ট টেন্সে। তো ইফ যুক্ত অংশটা যদি পারফেক্ট টেন্সে থাকে, মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তখন সেটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। আর তাহলে জেরো কন্ডিশন কি? আচ্ছা, সেটাও দেখাবো। আগে তোমরা এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জিনিসটা দেখাবো। এখন তোমাদের বুঝতে অসুবিধা হয় যে এই যে যদি ফার্স্ট কন্ডিশন থাকে, মানে ইফ এর অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশটাতে আমি কিভাবে কি করব। সেকেন্ড কন্ডিশন, মানে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, পরের অংশটা আমি কিভাবে কি করব। আচ্ছা, সবকিছুই দেখাচ্ছি খুব সংক্ষেপে, কিভাবে তোমরা মনে রাখতে পারবে। দেখো, প্রথমে আমরা চলে যাচ্ছি ফার্স্ট কন্ডিশনে। হুম, ফার্স্ট কন্ডিশনটা কি? যখন ভবিষ্যৎ কোনো সম্ভাবনা বুঝাবে, যেমন খুবই ইজি, আমরা সবসময় বলে থাকি যে তুমি আসলে আমি যাব, তুমি আমাকে ফোন দিলে আমি বের হব, তুমি আমাকে বললে আমি রওনা দিব, এরকম বলি। তো ভবিষ্যৎ সম্ভাবনা যখন বলবে তখন সেটা ফার্স্ট কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশনে এই মাত্রই আমরা শিখেছি যে কি থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে, মানে ইফ থাকবে, একটা ইফ থাকবে, এই যে ইফ থাকবে, ইফ এর পরে একটা প্রেজেন্ট টেন্সের ইউজ করা হবে, যেমন আমি বললাম ইফ আই কল, ইফ আই কল ইউ। দেখো কল, এটা কিন্তু ভি ওয়ান, ভি ওয়ানে আছে, তার মানে এটা কি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে আমরা এখানে পরে যে অংশটা নিয়ে আসবো সেটা কিভাবে করব? সাধারণত এই যে এই ইফ কন্ডিশনাল, এটা কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগে। কমপ্লিটিং সেন্টেন্সে কি করে, এই অংশটা দেওয়া থাকে আর বাকি অংশটা তোমাদের নিজেদের ফিল আপ করতে হয়, নিজেদেরকে মেক করতে হয়। কন্ডিশনাল সেন্টেন্সেও কাজে লাগে, আবার রাইট ফর্ম অফ ভার্বসেও কিন্তু কাজে লাগে। কারণ এখানে মনে করো একটা গ্যাপ দিয়ে দিল, এই ভার্বের জায়গায় একটা গ্যাপ দিয়ে দিল যে এই ভার্বটা এখন কোন টেন্সে হবে। তো তুমি সবকিছু পুরো সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যেটা কোন কন্ডিশনে আছে, সেই অনুযায়ী তোমাদের ভার্বটা ইউজ করা লাগবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বসও সলভ হয়ে যাবে, আবার যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেটাও সলভ হয়ে যাবে। ওকে, এখন আমরা আসি যে আমরা আগেই জেনেছি যে ইফ যুক্ত অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হবে। তাহলে পরের অংশটা কি? দেখো বাংলায় আমরা কি বলি, তুমি আমাকে ফোন দিলে আমি বের হব, হব বলি। তাহলে পরের অংশটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়, একটা সাবজেক্ট থাকে, হুম, তারপরে কি হবে শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল, তারপরে কি ভার্বের বেস ফর্ম। তাহলে যদি তোমার এটা কমপ্লিটিং সেন্টেন্সে আসে, তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসবা, শ্যাল উইল নিয়ে আসবা, ভার্বের একটা বেস ফর্ম নিয়ে আসবা। তুমি যে উদাহরণটা আছে এটার অর্থের সাথে মিল রেখে এগুলা কাজটা করবা। যেমন ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও আমি আসবো, ইফ ইউ ওয়ান্ট আমি আসবো।
আই বললাম আই, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স তাই কি হবে, আই এর সাথে শ্যালও দিতে পারো, উইলও দিতে পারো। বললাম আই উইল, তারপরে কাম। দেখো এই যে কামের বেস ফর্ম কাম। তাহলে এভাবে এটা এটা করে ফেলো। ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়াশোনা করো, তাহলে কি, যদি তুমি বেশি পড়াশোনা করো তুমি বেশি জানতে পারবে, তুমি বেশি জানবে। তাহলে কি বলতে পারি, ইউ উইল নো, এই যে নো, এই নো কিন্তু, ইউ উইল নো মোর। তারপরে বলতে পারি, অথবা বলতে পারি যে যদি তুমি বেশি পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট করতে পারবে, ইউ উইল মেক আ গুড রেজাল্ট বলতে পারি। তারপরে এটা দেখো, ইফ দে প্লে ইন দ্য রেইন, যদি তারা বৃষ্টিতে খেলে তাহলে কি হবে, তাদের ঠান্ডা লাগতে পারে। হুম, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু তারা বলেছে, দেখো তুমি কিন্তু প্রথম অংশটা ভালোভাবে দেখবে, সেই অনুযায়ী তুমি একটা সাবজেক্ট নিয়ে আসবে। তাহলে যেহেতু তারা বলেছে তাহলে আমি লিখলাম দে 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 উইল ক্যাচ কোল্ড, তাদের ঠান্ডা লাগতে পারে। তাহলে কি শিখলাম, যে ইফ এর অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমরা যে আরেকটা অংশ ইফ এর পরে মানে কমা দিয়ে থাকবে না, ইফ এর অংশটা, ইফ এর অংশটা তো কমা দিয়ে থাকবে, তাহলে কমার পরে যে অংশটা নিয়ে আসবো সেটা কোন টেন্সের নিয়ে আসবো, ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কি হবে, একটা সাবজেক্ট নিয়ে আসবো, শ্যাল উইল নিয়ে আসবো, ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এই গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে কি হবে, ইফটা, ইফ এর অংশটা হয়ে যাবে পাস্ট টেন্স। এটার আরেক নাম পাস্ট কন্ডিশনালও বলতে পারো। যেমন ইফ কন্ডিশনটা যেহেতু প্রেজেন্ট টেন্সে থাকে ওটাকে কিন্তু প্রেজেন্ট কন্ডিশনালও বলা যেতে পারে, ঠিক সেইভাবে এটাকে পাস্ট কন্ডিশনালও বলা যেতে পারে। কেন, এই যে ইফ এর অংশটা পাস্ট টেন্সে থাকে। দেখো পাস্ট কন্ডিশনাল কখন ইউজ হয়, যখন অবাস্তব বা কাল্পনিক একটা পরিস্থিতি আমরা ব্যবহার করি যেটা হয়নি। যেমন দেখো, ইফ I were a rich man, অথবা if I had a lot of money, if you played in the rain। যেমন দেখো played, played, playedটা কোন টেন্সে আছে, V2 তে। এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 কোথায় থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ইফ এর অংশটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ভালোভাবে দেখবা যে ইফ এর অংশটা কোন টেন্সে আছে। আচ্ছা, ইফ এর অংশটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে তখন এই অংশে তুমি কি করবা, এই অংশে তুমি একটা সাবজেক্ট নিয়ে আসবা। হুম, একটা সাবজেক্ট নিয়ে আসবা। তারপরে তুমি কুড আনতে পারো, উড আনতে পারো, মাইট আনতে পারো। যদি তোমার একটা পারে, পারা অর্থ মিনিং দেয়, পারা মিনিং দেয়, তাহলে কুড, উড, মাইট, মাইট মানে সম্ভাবনা, এরকম নিয়ে আসতে পারো। আর আমরা জানি এগুলো একটা মডেল অক্সিলারি, উড, মাইট, কুড। মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। মানে কি, ভার্বের সাথে এস, ইএস, আইএনজি কোনো কিছু যোগ হবে না, একদম ভার্বের, ভার্বটা যেভাবে আছে তার বেসটা যেভাবে আছে সেই সেভাবেই হবে। যেমন ধরো গো, গো ভার্বের বেস ফর্ম গো, কিন্তু যদি এটা প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, যদি আমি বলি যে গোর ভি1, গোর ভি1 যদি আমি বলি তাহলে কিন্তু হি এর সাথে গোজ হয়, তাই না, আবার ইউর সাথে গো হয়। তো ভি1 এর ক্ষেত্রে গো ইউজ হয়, আবার গোজও ইউজ হয়, দুইটাই ইউজ হতে পারে। কিন্তু আমি যদি বলি বেস তাহলে শুধুমাত্র গো। ওকে, শুধুমাত্র গো। তাহলে আমরা কি করব, একটা সাবজেক্ট নিয়ে আসবো, উড, মাইট, কুড, ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো। তাহলে এটা দেখো, ইফ ইউ প্লেড ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলতে, এটা কিন্তু পাস্ট টেন্স, বললাম না যে অবাস্তব কল্পনা। আমরা বলি না যে যদি তুমি আজকে এই কাজটা না করতে তাহলে কত বড় বিপদ হয়ে যেত, বলি না, এটাও কিন্তু যে পাস্ট কন্ডিশনাল। তাহলে এখানেও ঠিক সেভাবে বলেছে, যদি তুমি বৃষ্টিতে খেলতে তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারতো। হুম, তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারতো। তাহলে পরের সেন্টেন্সের সাবজেক্টটা কি হবে, ইউ হবে। ইউ, ইউ, ঠান্ডা লেগে যেতে পারতো, ইউ কুড, ইউ কুড বললাম, ইউ কুড বিকাম সিক, যে তুমি অসুস্থ হয়ে যেতে পারতে। হুম, অথবা ওই যে ঠান্ডা লেগে যেতে পারতো মানে সম্ভাবনা, অথবা ইউ মাইট ক্যাচ কোল্ড, এই যে মাইট ইউজ করলে, সম্ভাবনা ইউজ করলে। ওকে, অথবা যদি আমি উড বলি, ইউ উড বিকাম সিক, তুমি অসুস্থ হয়ে যেতে পারতে, এটাও হয়। যদি তোমার পারা টাইপের মিনিং দেয়, যেটা হয়ে যেতে পারতো, ওটা হয়ে যেতে পারতো, তাহলে কুড। আর হচ্ছে যে মাইট মানে সম্ভাবনা, আর উডটা সাধারণত সব জায়গায় উডটা খাটে। যদি তুমি মানে কনফিউজড থাকো যে এখানে কি মিনিং দিচ্ছে আমি বুঝতে পারছি না, এটা কি সম্ভাবনা নাকি পারা অর্থে, তাহলে তুমি উডটা ইউজ করতে পারো। উডটা কিন্তু সব জায়গায় মিনিংটা হয়। ওকে, তাহলে এবার আমরা এটা করে ফেলি। দেখো, ইফ আই হ্যাড এ লট অফ মানি,
দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। কেন পাস্ট ইনডিফিনিট? দেখো হ্যাভ, এটা তো একটা ভার্ব। এই হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাভ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু হ্যাড। তাহলে এখানে আছে হ্যাভ, হ্যাভ ভার্বের ভি টু। তো এই যে সাবজেক্ট আই, এটা একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি টু। তাহলে সাবজেক্ট প্লাস ভি টু কোথায় হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তোমরা বলতে পারো যে হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সেও তো হ্যাড থাকে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স? আচ্ছা দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু হ্যাড এর পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, যেমন হ্যাড ডান, এরকম থাকতো। যেমন আই হ্যাড ডান, মানে একটা হ্যাড থাকবে, সেই সাথে একটা ভি থ্রি থাকবে। কিন্তু পাস্ট ইনডিফিনিট হলে শুধুমাত্র ভার্বের যে হ্যাভ ভার্ব, এটার ভি টু। দেখো এই হ্যাড এর পরে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, অন্য কোনো ভার্ব দিয়ে সেটার যে পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। এখানে একটাই ভার্ব আছে। আর পাস্ট পারফেক্ট টেন্সে দেখো দুইটা ভার্ব থাকে, হ্যাড প্লাস ভি থ্রি। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে, সেটা ভি টু তে হয়। এখানে দেখো একটাই ভার্ব আছে ভি টু তে, তার মানে এটা কোন কোন ফর্মে আছে? পাস্ট কন্ডিশনালে আছে অথবা সেকেন্ড কন্ডিশন। অনেকে কিন্তু এই যে এইটাকে পারফেক্ট কন্ডিশনাল মনে করে। কেন? ওই যে পারফেক্ট কন্ডিশনালে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ইফ যুক্ত অংশটি কোন টেন্সে হয়? ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এজন্য অনেকে মনে করে হ্যাড আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু না। হ্যাড এর পরে তো কোনো ভি থ্রি নেই। হ্যাড এর পরে যেহেতু কোনো ভি থ্রি নেই, সেহেতু এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, এবার এটাকে আমরা করে ফেলি। ইফ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আমি কি করতে পারতাম? আমি দান করতে পারতাম। তাহলে নিয়ে আসো একটা সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট আই, নিয়ে আসো আই। তারপরে এই যে উড মাইট কুড যে কোনো একটা নিয়ে আসো। বললাম না উডটা সব জায়গায় হয়, তাহলে নিয়ে আসলাম আই উড। তারপরে আমি কি করতে পারতাম? আমি টাকাগুলাকে ডোনেট করতে পারতাম। আই উড ডোনেট মানি। আমি টাকাগুলো ডোনেট করতাম। করতে পারতাম বললে কুড ইউজ করতে পারতাম, যে আই কুড ডোনেট মানি। আর আই উড ডোনেট মানে আমি টাকা ডোনেট করতাম। ওকে, এবার আসো ইফ আই ওয়ার আ রিচ ম্যান। আমরা তো জানি আই এর সাথে সাধারণত ওয়াজ হয়, কিন্তু এখানে কিন্তু ওয়ার বসেছে। কেন? এটা ওয়ার বসে যখন অবাস্তব কল্পনা বোঝায়। অবাস্তব কল্পনা বুঝালে আই এর সাথে ওয়ার হয়। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম, তাহলে আমি কি করতাম? আমি গরিবদেরকে সাহায্য করতাম। যদি বলি তাহলে কি হবে? আই উড, উড এর পরে ভিজরু, আই উড হেল্প দ্য পুর। আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে কিন্তু আমি শুধু পুয়ার বলি নাই, দা পুয়ার বলেছি। কেন? আমি গরিবকে সাহায্য করতাম না, গরিবদেরকে সাহায্য করতাম। যখন তুমি এই যে পুর, এটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যখন একটা দিয়ে যোগ করবা, তখন সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। এটার মিনিংটা হয়ে যায় মানে প্লুরাল। যেমন গরিবকে না, গরিবদেরকে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনালটা শিখে ফেললাম। ফার্স্ট কন্ডিশনালে আমরা কি শিখলাম? যে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে থাকবে, আর আমি যে ক্লজটা, যে আরেকটা অংশ নিয়ে আসবো, সেই অংশটা আমার কি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে। আর সেকেন্ড কন্ডিশনাল কোনটা? ইফ যুক্ত অংশটা পাস্ট কন্ডিশন থাকবে, পাস্ট টেন্সে থাকবে। আর অপর যে অংশটা, সেখানে আমি সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টের পরে উড মাইট কুড প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি থার্ড কন্ডিশনাল। পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে? হ্যাড প্লাস ভি থ্রি থাকে, মানে হ্যাড এর পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। যেমন দেখো এই উদাহরণটা, ইফ আই হ্যাড, হ্যাড আছে, হ্যাড এর পরে কি আছে? ভি থ্রি আছে, তার মানে এটা কিন্তু পারফেক্ট কন্ডিশনাল। তো পারফেক্ট কন্ডিশনালে কি হবে? তুমি একটা সাবজেক্ট নিয়ে আসবে, এখানে সাবজেক্টের পরে কি আসবে? উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি থ্রি। অর্থাৎ পাস্ট কন্ডিশনালে কিন্তু আমরা শুধুমাত্র উড মাইট কুড নিয়ে এসেছিলাম, এখন নিয়ে আসবা কি? উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ। আর হ্যাভ এর পরে তো আমরা জানি ভি থ্রি হয়, তাই ভি থ্রি। তাহলে যেমন এই সেন্টেন্সে দেখো, ইফ আই হ্যাড আর্নড মোর মানি, আমি যদি বেশি টাকা ইনকাম করতাম, তাহলে আমি কি করতাম? আই আই দিয়ে দিলাম আই উড হ্যাভ, বা বলতে পারো আই মাইট হ্যাভ, আই কুড হ্যাভ, যাই বলো হয়ে যাবে আই উড হ্যাভ গিভেন, আমি দিতে পারতাম আই উড হ্যাভ গিভেন মানি টু মাই প্যারেন্টস, বলতে পারো যে আমি আমার প্যারেন্টসকে দিতে পারতাম। অথবা আই উড হ্যাভ ডোনেটেড মানি, এটাও বলতে পারো। আচ্ছা,
যেমন দেখো, ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, তুমি যদি আরো আগে শুরু করতে তাহলে কি হতো? তুমি আরো আগে শেষ করতে পারতে। তাহলে কি বলতে পারি? সাবজেক্ট কি আসবে? যেহেতু ইউ বলেছে, সাবজেক্ট আসবে ইউ। হুম, ইউ উড হ্যাভ ফিনিশড আর্লিয়ার, উড হ্যাভ ফিনিশড, দেখেছো? উড হ্যাভ প্লাস ভি3 আসবে। তেমন দেখো আরেকটা সেন্টেন্স, ইফ শি হ্যাড ট্রাইড অ্যাগেন, সে যদি আবার চেষ্টা করতো তাহলে কি হতো? আমরা বলি না যে তুমি যদি আবার চেষ্টা করতে তুমি ভালো করতে পারতে, বা বলি না যে সে সেকেন্ড টাইম চেষ্টা করলে সে হয়তো বা ভালো রেজাল্ট করতে পারতো। ঠিক তেমনি ইফ শি হ্যাড ট্রাইড অ্যাগেন, সে যদি আবার চেষ্টা করতো সে কি হতো? সে সাকসেস হতে পারতো। আমরা যদি বলি তাহলে কি হবে? শি উড হ্যাভ সাকসিড বলতে পারি, অথবা শি উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। ওকে, তাহলে এভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স গুলা করে ফেলতে পারবা। কমপ্লিটিং সেন্টেন্সে কি থাকে সাধারণত? এই যে ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এই অংশটা দেওয়া থাকে, আর এখানে এমন গ্যাপ থাকে, এটা তোমাদের নিজেদের ফিল আপ করতে হয়। অথবা মাঝে মাঝে কি হয়, এই গ্যাপটা প্রথমে থাকে আর এই ইফ যুক্ত অংশটা পরে থাকে, ইফ যুক্ত অংশটা এখানে থাকে। তো ইফ যুক্ত অংশটা যেখানেই থাকুক তুমি এভাবে মনে রাখবা যে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই অংশটা ফিউচার টেন্স, ইফ যুক্ত অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই অংশে কি হবে? ওই যে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী উড, মাইট, কুড প্লাস ভি0। ইফ যুক্ত অংশটা যদি থার্ড কন্ডিশনাল হয়, অর্থাৎ ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে এই অংশে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ। তাহলে এই ইফ যুক্ত অংশটা যেখানেই থাকুক, প্রথমে থাকুক বা পরে থাকুক, আমাদের রুল কিন্তু সবসময় সেম। ওকে, এখন আমরা থার্ড কন্ডিশনাল কি জানলাম? যে হ্যাড এর পরে ভি3 হবে। দেখো তো এই রুলটা, ইফ আই হ্যাড আ কাউ, এই রুলে কি হ্যাড এর পরে কোনো ভি3 আছে? কোনো ভি3 কিন্তু নাই, এখানে একটাই ভার্ব হ্যাড, হ্যাড এর পরে কোনো ভি3 নেই। তার মানে এটা কিন্তু থার্ড কন্ডিশনালের এক্সাম্পল না, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী কি হবে? একটা সাবজেক্ট আসবে, তারপরে উড, মাইট, কুড ভার্বের বেস ফর্ম। যেমন ইফ আই হ্যাড আ কাউ, আমার যদি গরু থাকতো, আই কুড সেল ইট, আমি এটা বিক্রি করতে পারতাম, অথবা আই উড সেল ইট, আমি বিক্রি করতাম, যেটাই বলো হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে হ্যাড এর পরে ভি3 না থাকলে সেটা কিন্তু পাস্ট কন্ডিশনাল। ওকে, আর যদি হ্যাড এর পরে ভি3 থাকে তাহলে সেটা পারফেক্ট কন্ডিশনাল। ওকে, এবার আমরা চলে যাচ্ছি জিরো কন্ডিশনালে। জিরো কন্ডিশনাল কি? দেখো, এতক্ষণ আমরা দেখেছি যে ইফ যুক্ত অংশ যে টেন্সে থাকে অপর অংশে কিছু চেঞ্জেস আসে, কিন্তু জিরো কন্ডিশনালে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। তার মানে এটা সবচেয়ে বেশি ইজি। তো জিরো কন্ডিশনালটা কখন হবে? যদি তোমার সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ বুঝায়, বা সায়েন্টিফিক ট্রুথ বুঝায়, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝায়, মানে অভ্যাস বুঝায়, যে আমি যদি তাকে ডাকি সে সবসময় না বলে, এটা তার একটা অভ্যাস, বা আমি তাকে কিছু প্রশ্ন করলেই সে মিথ্যা বলে, হ্যাঁ, এরকম যদি অভ্যাস বুঝায় তাহলে তোমার জিরো কন্ডিশন হবে। আর জিরো কন্ডিশনে কি বললাম? যে ইফ যুক্ত অংশে যে টেন্স হবে অপর অংশ ঠিক সেম সেই টেন্স হবে। যেমন দেখো, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে হিট করো তাহলে কি হবে? সায়েন্টিফিক্যালি কি হয়? গলে যায়। তাহলে হিট আইস এটা কিন্তু ভি1 এ আছে। দেখো, হিটটা কিন্তু ভি1 এ আছে। কিভাবে বুঝলাম? যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে তো হিটেড থাকতো, তাই না? আর যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকতো তাহলে তো এর আগে একটা হ্যাড থাকতো, তাই না? যেহেতু এটা ভি1 এ আছে তাই এখানে আমাদের একটা ভি1 লাগবে। হ্যাঁ, তাহলে দেখো অপশন গুলা কি কি? ইট উইল মেল্ট, এটা হবে না কারণ উইল দিয়েছে, এটা হবে না, এটা ক্রস। তারপরে মেল্ট দিয়েছে, মেল্ট হতো যদি এখানে ইট না হতো। ইট তো থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস হবে, তাহলে এটাও বাদ। উড মেল্ট এটাও হবে না, তাহলে কি হবে? মেল্টস হবে। ওকে, দেখো ওয়ার বা হ্যাডও কিন্তু মাঝে মাঝে ইফ এর কাজ করতে পারে। ওয়ার বা হ্যাড কি করবে? এই ওয়ার বা হ্যাড এটা তো ভার্ব, ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। কিন্তু ওয়ার বা হ্যাড যখন ইফ এর কাজ করবে তখন এটা প্রথমে চলে আসবে। এই যে দেখো, প্রথমে চলে আসছে। যখন ওয়ার বা হ্যাড প্রথমে চলে আসবে তখনই তোমরা বুঝবে যে এই সেন্টেন্স গুলা কি ইফ, ইফ এর সেন্টেন্স। যেমন দেখো, ওয়ার আই আর রিচ ম্যান, ওয়ার এটা কোন টেন্সে আছে? ভি2, তাহলে এটা কোন কন্ডিশনে যাবে? বলেছি না যে একটাই যদি ভি2 থাকে তাহলে সেটা কিন্তু সেকেন্ড কন্ডিশন। যেহেতু এটা সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী তুমি একটা সাবজেক্ট আনবা, সাবজেক্টের পরে উড, মাইট, কুড প্লাস ভি0। যেমন ওয়ার আই আর রিচ ম্যান আই উড হেল্প দ্য পুর, এই উদাহরণটা কিন্তু এর আগেও দিয়েছিলাম, কিন্তু ওয়ারটা তখন এইখানে ছিল, আই এর পরে ছিল। ওকে, এখন দেখো, হ্যাড আই এ লট অফ মানি, হ্যাড আছে,
একটাই ভার্ব আছে, হ্যাড আছে, এটা কি ভি টু। হ্যাডের পরে কিন্তু কোনো ভি3 নাই। তার মানে এটা কোন কন্ডিশন? এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আমরা কি শিখেছি? সাবজেক্টের পরে উড, মাইট, কুড প্লাস ভি0। তাহলে কি হবে? হ্যাড আই আ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আই উড হ্যাভ, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। সেকেন্ড কন্ডিশন অনুযায়ী। এবার দেখো, এটা দেখো, এখানে কি আছে? হ্যাড আছে। হ্যাডের পরে কি আছে? এই যে বি ভার্বের ভি3 আছে, কিন্তু ভি3 আছে, হ্যাড প্লাস ভি3। হ্যাড প্লাস ভি3 কখন থাকে? থার্ড কন্ডিশনে। আর থার্ড কন্ডিশনে আমরা কি শিখেছি? সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি3। তাহলে কি হবে? হ্যাড আই বিন রিচ, আমি যদি ধনী হতাম, আমি গরিবদেরকে সাহায্য করতাম, তাহলে কি হবে? আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। এভাবে এই ওয়ার, হ্যাড যখন সামনে চলে আসবে তখন সেখানে ইফ না লিখলেও চলবে। ইফ না লিখেও এগুলা ইফ এর অর্থ প্রকাশ করে।